আমি গতকালকে দেখলাম খবরের কাগজে ক্যানিংয়ে এক জায়গায় কালী পুজো করতে গিয়ে যারা কালী পুজো বাধা দিল, পুলিশ তাদেরকে পুলিশের ভ্যানে না তুলে কালী ঠাকুরটাকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। পশ্চিম বাংলায় এখন কালী ঠাকুর অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আমাকে বসে দেখতে হলো। তবে ঠাকুরের মুন্ডু নেই, কে যেন মুন্ডুটা ছিঁড়ে নিয়ে গেছে। এরপরেও মানুষ বলে আমি বড় ভালো আছি, আমার থেকে ভালো কেউ নেই। হ্যাঁ, এখন সময় আছে, বুঝে নেন, চিনে নেন। যেখানে দেব দেবীরা পর্যন্ত অত্যাচারিত হয়, আমি সাধারণ মানুষ হতে আমাকে হবে। রাজপুরোহিত ছুটে এসে রাজামশাইয়ের হাত ধরে বলছে, মহারাজ আমার ভাই আছে মহারাজ, যার নাম বিদ্যাপতি, তার মধ্যে কোনো লোভ নেই, সেই পারে একমাত্র এই নীলমাধবের সন্ধান করে দিতে। বিদ্যাপতিকে ডেকে পাঠানো হলো। বিদ্যাপতি ছুটে এসছে, মহারাজ আমায় ডাকছেন, আমি একটা অনুরোধ করব আপনার কাছে, বলুন না। আপনি তো আমার রাজ্যের একজন প্রজা। হ্যাঁ মহারাজ, এত রাজ্যবাসী, এত রাজ্যের মানুষ এত চেষ্টা করেও নীলমাধবের খোঁজটা আমায় দিতে পারবেন না। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনার কাছে আমি অনুরোধ জানালাম, আপনি দয়া করে যদি আমার নীলমাধবের খোঁজটা একটু এনে দেন। বিদ্যাপতি কথা দিলেন, মহারাজ জীবনের শেষ প্রাণবায়ু দিয়ে পর্যন্ত চেষ্টা করব নীলমাধবের সন্ধান আপনাকে এনে দেওয়ার জন্য। বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন নীলমাধবের সন্ধান করবার জন্য। হ্যাঁ, আর এই যে নীলমাধবের সন্ধান করবার জন্য বিদ্যাপতি বেরিয়ে পড়েছেন, চারদিকে খুঁজে বেড়াচ্ছেন, চারদিকে খুঁজতে 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 যখন নীলগিরি পর্বতের পাদদেশে গিয়ে পৌঁছলেন, গভীর অরণ্য, মুষলধারে বৃষ্টি পড়ছে। হঠাৎ করে বিদ্যাপতি ভাবছেন, আমি বোধহয় আর প্রাণে বাঁচব না, ঘন জঙ্গল, 3 দিন অভুক্ত অবস্থায় আছি, একটা দানা পর্যন্ত পাইনি যে পেটে খাবো। এমন সময় দূর থেকে লক্ষ্য করছেন, সেই ঘন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পাতার কুটির দেখা যাচ্ছে। সেই কুটিরের মধ্যে থেকে একটু আলোর রশ্মি, সাহায্যের আশায়, দুমুঠো অন্নের আশায় বিদ্যাপতি গিয়ে সেই ঘরের দরজায় দাঁড়িয়েছে। দরজায় টোকা দিলেন, কেউ কি আছো ঘরে? আমি বিদ্যাপতি, রাজপুরোহিত, আমাকে একটু অন্ন দাও, একটু জল দাও, কেউ কি আছো? অনেকবার ডাকার পরে দরজাটা খুলে বেরিয়ে এসেছে একজন নবযৌবনা রমণী, হাতে প্রদীপ নিয়ে বেরিয়ে এসেছে। আর ওই যে বেরিয়ে এসেছেন হাতে প্রদীপটা নিয়ে, বিদ্যাপতি পরিচয় জানতে চাইছেন, কে তুমি? দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছো এই অবস্থায়, আমি তোমার আমি বড় ক্ষুধার্ত, বড় পরিশ্রান্ত, আমায় একটু আশ্রয় দাও। বিদ্যাপতি প্রশ্ন করলেন, বলো কে তুমি? ওগো বলো 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 বলো, বলো কে তুমি? দাঁড়ায় আছো দাঁড়ে, বলো কে তুমি? উলুধ্বনি হৃদয় গৌর হরিব, বলো 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 কে তুমি? দাঁড়ায়
হ্যাঁ করুণা করুণা করমরে বলো 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 কে তুমি দাঁড়ায়ে আছো দাঁড়ে বলো 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 তুমি দাঁড়ায়ে আছো বলো কে তুমি বলো আছো দাদে আছো আছো দাদে আছো দাদে আছো দাদে আছো দাদে পরিচয় আমি সবররাজ বিশ্বাবসুর কন্যা, আমার নাম ললিতা। ভেতর থেকে বিশ্বাবসুর গলার ডাকটা পাওয়া গেল, মা কে এসেছে দরজায়, অতিথি নাকি, ভেতরে নিয়ে এসো। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে বলুন, দেখে মনে হচ্ছে আপনি ব্রাহ্মণ? আজ্ঞে। কি নাম আপনার? আমার নাম বিদ্যাপতি। বাহ, একটা কথা মনে রাখবেন যারা বসে আছেন এই জায়গায়, উচ্চ কুলজাত বংশ যদি কারো হয়, প্রকৃত অর্থে যদি তার মধ্যে ভেজাল ঢুকে না পড়ে, উচ্চ কুলজাত বংশের সন্তানদের দেখলেই আপনারা চিনে ফেলবেন। তার অঙ্গ জ্যোতি,
তার মুখ চোখের আকৃতি, তার চোখ মুখ নাক, তার কথা বলার ধরন ভাষা প্রমাণ করে দেয় সে উচ্চ কুলজাত। বিদ্যাপতি উচ্চ কুলজাত ব্রাহ্মণ, তাকে দেখেই বিশ্বাবসু চিনে গিয়েছেন ব্রাহ্মণের সন্তান। তা কি জন্য আপনি আমার দরজায় এসেছেন? আমি তো সবর। সবর মানে জানেন না? উড়িষ্যার উত্তর উপকূলে প্রাচীন আধুনিক জীবনযাপন ত্যাগ করে যে সমস্ত মানুষজন পুরনো রীতিনীতিকে মেনে বসবাস করেন তাদেরকে সবর বলে বলা হয়। সবর মানে ছোট জাত নয়। তারা আমার আপনার মতো আধুনিক নয়, একটু গতানুগতিক, পুরনো দিনের মানুষ। গাল ভর্তি দাড়ি, ধুতি পরে, পাঁচি কাপড় গায়ে রাখে, তুলসীর মালা পরে, এই সব। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা বিদ্যাপতিকে বসতে দিয়ে বিশ্বাবসু ললিতাকে বলছেন, মা, অতিথি মানে নারায়ণ। কেন নারায়ণ? না, অতিথি অতিথি যে কোনো তিথি না মেনে আপনার বাড়িতে উঠে আসে সেই হচ্ছে অতিথি। বসতে দিয়েছে। ও মা, যা একটু সেবা দে, অতিথি এসেছে, দ্বারে জল দাও, মিষ্টি দাও। বিদ্যাপতিকে সেবা দ্রব্য সাজিয়ে তুলে এনে দেওয়া হয়েছে। বিদ্যাপতি বসে যখনই বিশ্বাবসুর ঘরের সেই সুমিষ্ট অন্ন আর মিষ্টি এবং জল সেবা করলেন, বিদ্যাপতির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এলো। স্তম্ভিত হয়ে গেলেন। এত ঘন জঙ্গলে, যেখানে দূর দূর পর্যন্ত কোনো লোক সমাগম নেই, যেখানে কোনো দোকান বাজার নেই, যেখানে মানুষের বসবাস নেই, এত গভীর জঙ্গলে এত সুন্দর সুমিষ্ট অন্ন, সুমিষ্ট দ্রব্য কোথা থেকে পাচ্ছে এই সব? পাওয়ার তো কথা নয়। কি সুন্দরবনের দিকে কীর্তন করতে গেলে আমরা যখন বলি, মা একটু ভালো কিছু করতে পারলেন না রান্না, বলে বাবু দোকান নাই, এত দূরে দোকান সব বন্ধ হয়ে গেছে, সব সময় পাওয়া যায় না। সুন্দরবনেই সব সময় সব কিছু পাওয়া যায় না, এত ঘন জঙ্গল কোথাও থাকে না। বিশ্বাবসুর ঘরে থেকে সেবা যত্নে আস্তে আস্তে করে সুস্থ হয়ে উঠছেন বিদ্যাপতি। কি বাড়িতে অতিথি এলে কোনোদিন মুখ বেজার করে থাকবেন না, হাসি মুখে আনন্দ সহকারে তার সেবা করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে জানে যদি হয়তো ভাগ্য বলবান হয়, যদি হয়তো ভাগ্য সুপ্রসন্ন হয়, তাহলে আপনিও হয়তো জয়দেব বেশি কৃষ্ণের কৃপা পদ্মাবতী হয়েও পেলেও পেয়ে যেতে পারে। সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব উদারম। ভগবান কিন্তু এই লাইনটা জয়দেবের বেশ ধরে এসেই পদ্মাবতীর কাছ থেকে অনুমতি নিয়ে গিয়ে লিখেছিল। তাই সেবাকে ত্রুটি নয়, নিয়ে গিয়ে বসিয়ে সেবা দিচ্ছে। গভীর রাত্রিতে বিদ্যাপতির তো ঘুম নেই। কেন? স্বপ্ন কাকে বলে? স্বপ্ন বলে যেটা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি তাকে স্বপ্ন বলে। না না, কে বলেছে? যেটা আপনাকে ঘুমোতে দেয় না স্বপ্ন তাকেই বলে। বিদ্যাপতির ঘুম চলে গেছে তো নীলমাধবের চিন্তা, কোথায় পাবো, কোথায় পাবো। এমন সময় হঠাৎ করে শুনতে পেল ওই ঘরের মধ্যে বাবা আর মেয়ে যেন ফিসফিসিয়ে কথা বলছে। বাবা গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করছে, মা, নীলমাধবের পুজোর আয়োজন সম্পূর্ণ। চমকে উঠল বিদ্যাপতি। আমি যে নীলমাধবকে খোঁজার জন্য এতদিন এত নগর প্রান্তর গ্রাম ঘুরে বেড়াচ্ছি, আমি যে নীলমাধবকে দর্শন পাওয়ার জন্য এত কষ্ট পাচ্ছি, আজকে সেই নীলমাধবের সেবা করে এই সবর বিশ্বাবসু আমাকে শুনতে হবে। পা পা করে ঘরের মধ্যে গিয়ে দরজায় কানটা পেতেছে। ওমা,
ব্রাহ্মণ যেন জানতে না পারে আমরা যে সেবা করছি, জানতে যেন না পারে। এই আপন ভজন কথা না বলিবে যথা তথা, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইবে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। ব্রাহ্মণ জানতে পারেনি তো? না না বাবা, কোনোদিন কেউ জানতে পারেনি। আমি তো তোমার মেয়ে, দেখিস জানতে পারলে কিন্তু প্রভু চলে যাবে। পূর্বের কথাটা মনে আছে তো? যেই কালে কৃপানিধি মোরে কৃপা কইল, মোরে কৃপা কইল, আপন বদনে প্রভু এ তত্ত্ব কহিল, এ তত্ত্ব কহিল। কি সেই তথ্য? বলরাম কৃষ্ণ যাবে হইল অদর্শন, অদর্শন। এবার শক্তি নিরূপণে ভদ্রা হইল সংগঠন, সংগঠন। সব দেহ ধনঞ্জয় সৎকার করিল, সৎকার করিল। নাভিস্থলে সর্ব অঙ্গ জড়িত যে হইল, জড়িত যে হইল। সেই নাভিস্থল প্রভাসের তীর থেকে অর্জুন নিক্ষেপ করে, নিক্ষেপ করে। সমুদ্রের জলে ভাসিতে ভাসিতে তাহা দারু ব্রহ্মরূপ ধরে, দারু ব্রহ্মরূপ ধরে। সেই দারু ব্রহ্ম হইল নীল মাধবের আকার, নীল মাধবের আকার। আমি তাহা সেবা করি জানে না অন্য কার, অন্য কেউ জানে না। যেদিন বলরাম নিজ দেহ ত্যাগ করলেন, পঞ্চপাণ্ডব মহাপ্রস্থানে চলে যাবেন, কৃষ্ণ জরাব্যাধ নামে এক ব্যাধের তীরে ইহদেহ ত্যাগ করছেন। জরাব্যাধ কে ছিল? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। রামচন্দ্র যাকে শব্দভেদী বাণ নিক্ষেপ করেছিলেন, বিনা দোষে হত্যা করলেন হরিণ ভেবে। সেই অঙ্গদ মৃত্যুর পূর্বে রামচন্দ্রের চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমি তো অন্যায় করি নাই। রামচন্দ্র বললেন, দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে যাব, তুমি অঙ্গদ থেকে জরাভেদ হবে, তুমিও আমাকে তীর নিক্ষেপ করবে। তোমার ইচ্ছাতেই আমি এই লৌকিক দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে ধামে যাত্রা করব। হ্যাঁ, যেই কালে বেদ তারে কৃষ্ণ পদে বাণ বৃদ্ধি বেদ কম্পবান, ভয়াতুর দেখে তারে কহে ভগবান, কহে ভগবান। জরাবেদ রূপে তোমার কর্ম সম্পূর্ণ হইল, সম্পূর্ণ হইল। সেই জরাবেদ কলিকালে বিশ্বাবস্বরূপ যে লইল, বিশ্বাবস্বরূপ যে হইল। ত্রেতা যুগের অঙ্গদ, দাপর যুগের জরাবেদ, ত্রেতা যুগে সেই বিশ্বাবস্বরূপ। সবর রাজা নীলমাধবের সেবা করছে। জরাবেদ তীর নিক্ষেপ করার পরে ভগবানের লৌকিক দেহটা অর্জুন সৎকার করেছে। সম্পূর্ণ দেহটা ছোট হয়ে 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 নাভিস্থলে গিয়ে জড়ো হয়ে গেছে। নাভি তো পড়ে না, সেই নাভিদেশ পাথরের কৌটোর মধ্যে বন্ধ করে অর্জুন প্রভাসের তীরে দাঁড়িয়ে প্রভাসের সমুদ্রের জলে নিক্ষেপ করেছে। সেই নাভিদেশই দারু ব্রহ্মরূপ পরিগ্রহ করে নীলমাধব হয়ে পুনরায় বিশ্বাবসুর হাতে সেবা গ্রহণ করছে। ভক্তমণ্ডলী মায়েরা, বিদ্যাপতির বুঝতে আর বাকি রইল না। এই সেই নীলমাধব। নীলমাধবের সেবার নিয়ম আছে। দিবসেতে বুঝিবে যত দেবগণ, যত দেবগণ
রাত্রে বিশ্বা বসুর হাতে পূজা করিবে গ্রহণ, করিবে গ্রহ দেবতাগণ যাহা কিছু লইয়া আনিবে, হইয়া আনিবে রাত্রিতে বিশ্বা বসু সেই দ্রব্য প্রসাদ পাইবে, প্রসাদ পাইবে। এইবার বুঝতে পারছেন তো নীলমাধবের প্রসাদের কেন এত স্বাদ? বিদ্যাপতি বুঝে নিয়েছে, ও বাবা এ দেবতাদের দেওয়া প্রসাদ, তাই নাকি? দেবতারা এসে নীলমাধবের সেবা দেয় আর সেই প্রসাদ নিয়ে আসে বিশ্বা বসু, তারা বাবা মেয়েকে পায়, আমাকেও একটু দিয়েছে, আমিও পেয়েছি, বড় আনন্দ। সেবা করতে চলে গেল বিশ্বা বসু। পরের দিন প্রাতঃকালে যখন বিদ্যাপতি শয্যা ত্যাগ করলো, ঘুম থেকে উঠলো, ললিতা এসে সম্মুখে দাঁড়িয়ে বিশ্বা বসুকে বলছেন, ব্রাহ্মণ আপনার মনটা শুকনো কেন? ললিতা আমাকে এবার চলে যেতে হবে, অভিনয় করছি, অভিনয়। আচ্ছা যুধিষ্ঠির যদি ধর্মপুত্র ছিল মিথ্যে বললো কেন? অভিনয় কেন করলো? অশ্বত্থামা হতো ইতি গজ, ওই ইতি গজটা দ্রোণাচার্য শুনতে পাইনি, ওটা তো অশ্বত্থামা হত শুনেই বাবার সেন্স আউট হয়ে গেছে, ইতি গজ আর শুনতে পাই। আমার গুরুদেব বলতেন, যে মিথ্যা বলিলে বাঁচে অন্যের প্রাণ, জানিবে সেই মিথ্যা হাজারো সত্যের সমান। হরি বল, হরি বল। আরে দ্রোণাচার্য অস্ত্র পরিত্যাগ না করলে কুরুক্ষেত্রের মাঠে দ্রোণাচার্যকে পরাজিত করে এ ক্ষমতা কার আছে? এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে হাত থেকে অস্ত্রটা ফেলে দেয়। তো কত লোকে কত কিছু বলছে, দ্রোণাচার্য জানে আমার ছেলে অশ্বত্থামা মরবে না। কেন? অশ্বত্থামার কপালে সামন্তক মণি আছে। অ তালবেশ্বয় ব দন্তেশ্বয় ছয়াকার ময়াকার, অশ্বত্থামা। অ মানে নয়, তালবেশ্বয় ব মানে কাল পর্যন্ত, দন্তেশ্বয় থ মানে স্থির, কাল পর্যন্ত যার বাঁচার গ্যারেন্টি আছে সেই হচ্ছে অশ্বত্থামা। আমাদের তাই আমরা অশ্বত্থামা নয়। দ্রোণাচার্য জানে অশ্বত্থামা মরবে না, কিন্তু যুধিষ্ঠিরের মুখ দিয়ে যদি বলানো যায়, যুধিষ্ঠির তো মিথ্যা বলে না, সবসময় সবসময় বলে ধর্মপুত্র যুধিষ্ঠির, ওকে দিয়েই বলাতে হবে, ওকে দিয়েই ফেল, চালটা চালাও আস্তে, মনে রাখবে। আশ্চর্য কি, যখনই এই কথা শুনলো যুধিষ্ঠির বলছে, আমি গুরুদেবের সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারবো না। কৃষ্ণ বলছে, অন্যায় তুমি কেন করবে? অন্যায় তো আমি করব। যুধিষ্ঠির বলছে, তুমি গিয়ে বলো, আমাকে বলতে বলছো কেন? কৃষ্ণ বলছে, যখন তুমি দ্রোণাচার্যকে বলবে অশ্বত্থামা হত ইতি গজ যুধিষ্ঠির, সেই সময় তোমার জিহার অগ্রে আমি বাক্য রূপে বসে থাকবো, অপরাধ তোমার নয়, হবে আমার। ভক্তের জন্য ভগবান নিন্দা মিথ্যা পর্যন্ত মাথা পেতে নিয়েছে। ভগবান যদি দেখতে হয় কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখো, একবার দেখো কত বড় দয়াল সে, আমাদের জন্য শত মিথ্যাকে মাথা পেতে নিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া। যখনই ললিতা প্রশ্ন করেছে, ব্রাহ্মণ আপনি আমার ঘরে এতদিন ছিলেন, আপনি চলে যাবেন আমার ঘর থেকে, আমার মনে বড় কষ্ট। কেন ললিতা, কষ্ট কেন? কি কষ্ট আমি বলো না, সত্যি বলবো, বলো। আমি মনে মনে আপনাকে বড় ভালোবেসেছি, কিন্তু আমি যে খবর, আপনি যে ব্রাহ্মণ, আপনি কি আমাকে বিবাহ করতে পারবেন? বিদ্যাপতি মনে মনে ভাবছে, আমি তো এই কথার অপেক্ষাতেই ছিলাম। কি কান্না টানলে মাথা আসে নাকি?
ললিতার জন্য মনে মনে ভাবছে তোমাকে দিয়েই আমি নীলমাধবের কাজ পর্যন্ত পৌঁছে যাব, একটু অপেক্ষা করে যাও।